পারবে নাকি? কে পারবে? বসতে হবে। হ্যাঁ, মোদের ভাষা বাড়ি বলতে থাক। নিচে নিচে আমি যদি মনে করি যে হাইকোর্টের উকিল হাত বাস্তবায়নের নামে উঠতে দিই, হবে না। সিস্টেম আছে, প্রসেস আছে। আরে আমি দাঁড়াও নয়, হ্যাঁ তোর গেই লোক আগে শুন, তারপর অব্দি এমন করে তোর বাপও কিছু করতে হয়নি, তোর দাদুও পারেনি, তুইও পারবি না। লোকটা দেখ, শুন যেটা বলছি, কাজের কাজ কর। এমন করে আজ অব্দি কিছু হয়নি। নেতারকে মতন এরাও আসে, আরাম চলে যায়। অতএব এইবার যেটা মেন আইনের গল্প, কে কইছে এত ফেসবুকে ভিডিও উঠেছে, সবাই কে কইছে এইটা কর, কে কইছে ওইটা কর, কে কইছে ফ্রিতে পড়বো, কে কইছে কি করবো। কাজের কাজ কিছু নেই, রস বেড়েছে, ওই রসে কিছু নেই। কোন ডিএমও কিছু জানে না, কোন এসপি কিছু জানে না, কোন রাজনৈতিক নেতাও কিছু জানে না। আজকে আপনারা আন্দোলন করছেন, এরকম অনেক জায়গাতে যারা ডিলিট হয়েছে, তারা আমার ফেসবুক দেখা বসে আছে যে উকিল সাহেব কি করবে, থাকলে তো করবে, নেই। বিষয়টা হচ্ছে যে এটা একটা অন্ধকার চক্রের মধ্যে ছুরি চালিয়ে তাকে কানামাছি বলবো, যাকে পাবে তাকে তারা দেখা দেখি নেই, বাপ আছে বেটার নাম নেই, বেটা আছে বহুর নাম নেই, মানে দিদি খিচি ব্যাপার করতে নেই, মা আছে বেটি নেই, মানে মা এসে বেটি আকাশ থেকে পড়েছে, ওই বাড়িতে পানি ফুটেনি, আকাশ থেকে ছেলে মেয়ে পড়েছে। তো কাজের কাজ কিছু নেই, সিস্টেমে টেকনিকে কৌশলে কাজ করতে হবে। তোমরা যেটা করেছো, আমি মোফাক্কেরুল ইসলাম নিজের কাজ বাদ দিয়ে তোমাকে সমর্থন করার লেগে খাড়িয়েছি। এটা তো নাকি কেউ আসেনি, যাকে নাম কেটে দিয়েছিল উঠে গেছে, ওরাও আসেনি। যারা ভোট চাইতে আসে ওরাও আসে। আমার মনে হলো যে আমার ভাইরা বিপদে। এবার আমি একটা উকিল মানুষ, আমি আইনটা জানি, তোদের সুদের তাল মিলিয়ে তো আমিও মানে কিছু পেয়েছি, ঝোঁক কিন্তু ঝোঁক মেরে না কেউ কিছু করতে পারেনি। এই দেশ ৭৫ বছর পতাকা তুলেছে, এই দেশে আমার বাপ, এই অব্দি আমার বাপ কোন নেতার পিছনে যে তেল ধরেছে, এই অব্দি আমাদের মতো লোককে মালদা যেতে গেলে মুখের দাড়িকে মাস্কে ঢেকে দিতে হয়েছে, আর বাপে চালাতে, আর দাদু চালাতে, আর দাদু আর বাপ মালদা দিয়ে যা নেতাদের মেয়েতে তেল ঢেলে এই যে আমরাকে কইতে যে কে দেবে। আর আগে এই এলাকা থেকে মালদা গেলে কইতো যে কালে চোখে বাপ বেচতে হইতে যা, আর ওই বেটায় এখন পুরাইছে, ওকে দিলে ধাক্কা মার, যেটা কার ভুল, আর মা বাপের ভুল, আর চাচার ভুল, আর দাদুর ভুল। অতএব এনামু করে এই অব্দি এই দেশে না তোমার দাদু পেরেছে, না তোমার বাপ পেরেছে, না তুমি পারবে। সিস্টেম এবং আইনে কাজ করতে হবে। এই যে আন্দোলন, এই আন্দোলনকে আমি একজন আন্দোলনকারী মানুষ, আমি এটাকে সম্মান জানাই অত্যন্ত। আমি ফের বুঝতে পারি তোর যারা চলে গেছে এত, তোরা তো পাচ্ছিস সারা খুবই, তোরা যে এত পেরেছিস যে আমি নিজের কাজই ভুলে গেছি। আগে কি তোরা ডেকেছিস, নিজেই উড়ে পড়ে চলে এসছিস। बिहार में जैसा हुआ ना, यहाँ पे पूरा उल्टा हुआ, यहाँ उल्टा हुआ।
আজকে আমাদের অবরোধ এসআইআর এর আমাদের দারিয়াপুরের উত্তর দারিয়াপুরের ব্রিজের এপারে 10টা বুথের প্রায় অনেক নাম বাদ। এই জন্য আমাদের আজকে এটা আন্দোলন। আমাদের এই রাস্তা ঘেরা অবরোধ যতক্ষণ আমাদের সমস্ত নাম না উঠেছে আমরা এই আন্দোলন থেকে পিছু হবো না। এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন, এখানে কোনো ঝামেলা নেই। এখানে আমরা চাইছি ইলেকশন কমিশনের অফিসের লোক আসুক, ডিএম সাহেব আসুক, বিডিও সাহেব আসুক, আমাদের এই নাম কেন বাদ হয়েছে তার একটা কারণ দর্শানো হোক এবং আমরা সেই কথা শুনবো না যে ট্রাইব্যুনালে যাওয়া হোক। আমরা চাই ওনারা অফিসের লোক আসেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের সহযোগিতা করেন এবং আমাদের মা ভাই বোন বাপ চাচা যাদের বাদ গেছে বৈধ ভোটার সমস্ত ভোটার আগে উঠবে, তারপরে ভোট। কতজনের বাদ গিয়েছে নওয়াদা যদুপুরে যে প্রায় যে এপারে ব্যারিজের উপরে 10টা বুথ রয়েছে, কতজনের নাম বাদ আমি গিয়েছে এখন সমস্ত বুথ হয়তো বলতে পারবো না, কিন্তু বুথ পড়তে আপনি 100, 150, 200, 250 নাম ধরে রাখেন। আমি জানি না সালেপুর কত বাদ গেছে, আমি শুনলাম সালেপুরে অনেক নাম বাদ গেছে। আমাদের গ্রামে প্রায় 160 জন বাদ গেছে। দাঁড়িয়াপুরের খবরটা এখনো আসেনি, লিস্ট এখনো পাবলিশ হচ্ছে, হয়তো আমরা কনফার্মেশন ফিগার বলতে পারবো না। তবে ব্রিজের এপারে মোটামুটি 10টা বুথ থেকে 1000-2000 বাদ যাবে, এটা আমাদের অনুমান, ফাইনাল নয়, তবে এটা অনুমান। কতক্ষণ আন্দোলন চলবে আপনাদের? এই আন্দোলন যতক্ষণ আমাদের নাম না উঠেছে ততক্ষণ এই আন্দোলন চলবে এবং এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা আমাদের সামাজিক আন্দোলন। কারণ কোনো রাজনৈতিক নেতা আমাদের বাড়িতে আসবে না, আমাদের সামাজিক আন্দোলন। এখন পর্যন্ত কি কোনো প্রশাসন বা কোনো রাজনৈতিক নেতারা এসে পৌঁছেছে না, আপনাদের পাশে? এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অফিসার, কোনো প্রশাসনিক অফিসার কেউ আসেনি। যতক্ষণ না আসবে এবং ভোটার না উঠবে আমরা এই আন্দোলন জারি রাখবো। কদিন পরে তো ভোট, কি বলবেন? না, আমরা ভোট বয়কট করছি। এই ভোট প্রশাসনের ভোট, এই ভোট চলবে না। আগে আমাদের ভোটে নামই উঠলো না, তাহলে আমরা ভোট দিব কিভাবে? আমরা কেউ এই ভোট সম্পূর্ণ এই পারের লোক, আমরা এই ভোট বয়কট করছি এবং করব। পারবে নাকি? কে পারবে? প্রসেসে হবে। হ্যাঁ, মতের ভাষা বাড়ি বলতে কাজ। নিচে নিচে আমি যদি মনে করি যে হাইকোর্টের উকিল হাত বাস্তবায়নের নামটা উঠকে দিই, হবে না। সিস্টেম আছে, প্রসেস আছে। আরে আমি দালাল নয়, হে তোর গেই লোক, আগে শুন তারপর। এজ অব্দি এমন করে তোর বাপও কিছু করতে হয়নি, তোর দাদুও পারেনি, তুইও পারবি না। লোকটা দেখ, শুন যেটা বলছিস, কাজের কাজ কর। এমন করে আজ অব্দি কিছু হয়নি। নেতার মতন এরাও আসে, এরাও চলে যায়। অতএব এইবার যেটা মেন আইনের গল্প, কে কইছে এত ফেসবুক